সেই এডুকেটেড কুত্তা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়। সুন্দর ভিউ হচ্ছে এই গাড়িটার, পুরা ভ্যান ভরা গোলাপ। ব্ল্যাক পেপারের সুন্দর লাগতেছে না, ভাবি নাই, সূর্যমুখী লাগবে। গদখালি ফুলের রাজ্যে স্বাগতম। যে ফুলের বাজার তো আছে এখনো। 7টার ভেতরে গেলে মোটামুটি আপনারা বাজারটা পাবেন। ঐতিহাসিক যশোর রোডের এই ভিউটা। সেপ্টেম্বর অন যশোর রোড। ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি তাড়াতাড়ি, আর যারা আমার পিক করতে আসার কথা সেই লেট। এই দেখেন বাসায় বসে ছবি পাঠাচ্ছে রেডি আমি। দেখ আমাদের বের হওয়ার কথা 7টার একটু পর, বাজে 8:11। শাওন সাহেবের এখনো কোনো খোঁজ নাই। তার আমার পিক করার কথা। ডেস্টিনেশন হচ্ছে গদখালি অ্যান্ড দূর দূরান্তে ভদ্রলোক কোথাও নাই। অপেক্ষা জিনিসটা আসলেই ফাউল। আমি একটা পাঠাই ওরা। ওকে, বাসতেছে 8:33। ফর দ্য ফার্স্ট টাইম আমি আধা ঘন্টা অপেক্ষা করছি। বাসতেছে যখন 8:33, তখন আমরা বের হয়ে পড়তেছি এলাকা থেকে। বের হয়ে এখানে আমরা একটা চায়ের বিরতি নিয়েছিলাম। সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। ব্যান্ডেনাটার ফিটিং হয়ে গেছে একটু ভুল ভাল, এই জন্য একটু সাফোকেশনও ফিল হচ্ছে। ভাইজারের মধ্যে পুরো ফগ জমে গেছে। পুরা 2 লেন বুক করে আসতেছে বড় ভাই। ওকে, খুলনা নয়পাড়া বায়ে, বেনাপোল সাতক্ষীরা কলকাতা ডানে। আজকে আমাদের ডেস্টিনেশন মাঝেরটা। বেনাপোলও না ঠিক, বাট ওই রুটেই যাবো আর কি। উড়াই দিল। ক্রস করলাম চাচড়া চেকপোস্ট মোড়, এরই সাথে উঠে গেলাম যশোর বেনাপোল হাইওয়েতে। ফুলেরহাট মোড়ের এই ভাঙাচোরা গাছটা আইকনিক ছিল, কেটে কুটে ফেলছে মনে। অনেকদিন পরে আসলাম এই পাশে। এই গাছটা পার করা পর্যন্ত ফিল আসে না যে হাইওয়েতে উঠছি আসলে। আমাদের টার্গেট ছিল মেইনলি, রিসেন্ট টাইমে খুব ভাইরাল হচ্ছে ভোরবেলায় যশোর গদখালি বাজারে যে ফুলের যে আড়তটা বসে, আড়ত বা পাইকারি ফুলের যে বাজারটা বসে, ওইটা ছিল আমাদের মেইন টার্গেট। অ্যান্ড আজকের ওয়েদারটাও খুব ফেভারেবল ছিল, কারণ লাস্ট কিছুদিন প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে যশোরে। একদম কি বলে 1 ফিট ডিস্টেন্সেও কিচ্ছু দেখা যাচ্ছিল না। বাট আজকে কুয়াশা অনেক কম ছিল। আমাদের আরও সকাল সকাল বের হওয়া উচিত ছিল। বাজে এখনই 8:30, পৌঁছাইতে 9টা প্লাস তো বেজে যাবেই হয়তো। বা ওই বাজারটা থাকে 8টার ভেতর পর্যন্ত, 8টার আগে ওটা ক্লোজ হয়ে যায়। যদি আপনারা মানে ফুলের মজাটা নিতে চান বা ফুলের বাজারের ভিউটা দেখতে চান, তাহলে যাওয়া লাগবে পানিসরা বাজারে, যেখানে প্রতি বছরই সাধারণত আমরা যাই বা টিপিক্যালি সবাই যায়। আর ভোরবেলায় যে এই আড়তটা বসে বা বাজারটা বসে, দেখেন বামের সরিষা ক্ষেত, ফটোশুটও চলতেছে ক্ষেতের মাঝখানে। ওই যে আড়তের মজাটা যদি নিতে চান, তাহলে আপনাদেরকে যাইতে হবে একদম ভোরবেলায়। 5টা-6টার দিকে গেলে বেস্ট হয়। 7টার ভেতরে গেলে মোটামুটি আপনারা বাজারটা পাবেন। 8টা একটু রিস্ক হয়ে যায়। এই রাস্তাটাতে যখনই আমি আসি, যতবারই আসি, এই ভিউটা খুব এনজয় করি আমি। ঝিকর গাছের ওই সাইডে যে গাছগুলো ছিল সব ক্লিন করে ফেলা হয়েছে, 2 সাইড রোড আরো চওড়া করা হবে। এইগুলো হয়তো বা সময়ের ব্যবধানে আস্তে আস্তে কাটা পড়ে যাবে। যতদিন আছে ততদিন যশোর রোডের, ঐতিহাসিক যশোর রোডের এই ভিউটা এনজয় করাই যায়। যেই পরিমাণে বাতাস, কিছু দূর পর মানে একদম ধাক্কা মেরে মনে হচ্ছে রাস্তা থেকে ফেলাই দিবে আমাদের। এই রেল লাইনটার সাথে শাওনের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, আমারও না। লাস্ট ইয়ার যখন আসছিলাম বেনাপোলে, আমি আমার ভাই ব্রাদারদের গ্রুপ নিয়ে আমরা লাল শাপলার বিল ডিসকভার করতে আসছিলাম। এই রেল ক্রসিংটা ক্রস করার পরের থেকে প্রতি হাফ কিলো তো মনে হয় 2-4টা করে কুত্তা আসতেছিল সামনে। এন্ড সবগুলো কুত্তার কালার সেমই। স্বাগতম ঝিকরগাছা পৌরসভা। এন্ড এখান থেকে যশোর শেষ, মেইনলি যশোর সদর শেষ আর কি। তারিফ तो सच है कुछ भी नहीं। ঝিকরগাছা বাজার আসছে বোঝা যায়, এই যে বড় বড় গাছগুলো দেখলে। চলে আসছি আমরা অলমোস্ট। আহামরি টানাটানি কিন্তু করি নাই, বাট অনেক ফাস্ট চলে আসছি। আমার এই অভ্যাসটা খুবই বাজে। আমি স্পিড ব্রেকার ঝাঁকি ঝুঁকিতে স্লো করি না, করতে পারিও না কেন জানি। এটা আমার একটা মাসল মেমোরি হয়ে গেছে। বড় ভাই
এই রুটে আমার সব থেকে ফেভারিট প্লেস হচ্ছে এইটা। বর্ষাকালে বা শরৎকালে খুব সুন্দর থাকে, সাইডে সুইডে একদম মেঘ টেক দেখা যায়, মনে হয় কি যে পাহাড়ের টপে আছে। ওই যে কুত্তা চলে আসছে সামনে, আরে সেই এডুকেটেড কুত্তা, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়। হেলা দিল না, জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছে, তুই দেখছিস? এডুকেটেড, ওয়েল এডুকেটেড একটা শিক্ষিত কুত্তার সাথে দেখা হয়ে গেল সকাল সকাল। কি সুন্দর বড় ভাই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার করে। পেছনে সাউন্ড শুরু করছে, পাগলা হাওয়ার তোরে মাটির পৃথিবী নিভু নিভু করে। এই যে চলে আসছি আমরা গদখালি বাজারে। এই যে ফুলের বাজার তো আছে এখনো, তেমন একটা নেই কিন্তু আছে। জারবেরা, সানফ্লাওয়ার দেখ, সানফ্লাওয়ার কই আছে? আরে ওটা জারবেরা। ওই পারে কি হাতে কি বলো দেখি, গদখালি ফুলের রাজ্যে স্বাগতম, এটা কবে দিয়েছে রে? চলে আসছি আমরা গদখালি বাজারের মেইন পার্ট শেষ মোটামুটি, তাও যতটুকু আছে খারাপ না। হ্যাঁ জিজ্ঞেস করে দেখি, অনেক রকমের ফুলই তো আছে। সূর্যমুখী পাওয়া যায় ভাই? সূর্যমুখী না, কোথায় পাওয়া যাবে না? আচ্ছা 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 আচ্ছা। এইগুলো পার্মানেন্ট দোকান, এইগুলো তো আগে ছিল না এই জায়গায়, পার্মানেন্ট দোকানগুলো। হ্যাঁ ওগুলো এখনো বসে, এই যে এটাতে যে এরকম। কাকা সূর্যমুখী পাওয়া যাবে? হ্যাঁ আজকে উঠিনি, এমনি পাওয়া যায় এখন। বাজার মোটামুটি শেষ, হালকা পাতলা যতটুকু আছে। এই পাশে এগুলো সব ফিক্সড দোকান। আর এই যে সব থেকে সুন্দর ভিউ হচ্ছে এই গাড়িটার, পুরা ভ্যান ভরা গোলাপ। আর এই সাইডে রাস্তায় পড়ে পড়ে আছে গোলাপ। দেখতেছিলাম মেনলি সূর্যমুখী পাওয়া যায় কিনা কোথাও, বাট আমরা আসতে লেট করে ফেলছি। মাত্র একজনের কাছে ছিল সূর্যমুখী, সেও মনে হয় বেচে কিনে বাড়ি চলে গেছে। মেইন বাজারে তো সূর্যমুখী কোথাও পাইলাম না। এখন দেখি পানি সরার দিকে একটু যাব, এই সাইডে আর কি, যেখানে আগে আমরা যাইতাম। পাওয়ার পসিবিলিটি কম, কারণ বাঁচতেছে হচ্ছে 9:16। গদখালি ফুলের রাজ্যে স্বাগতম, এই গেট টাইপের এই জিনিসটা আগে ছিল না। লাস্ট ইয়ার যখন আসছি শেষবার তখনও ছিল না এটা, লাস্ট ইয়ারও না ঠিক, এই বছরই আসছি বর্ষার সময়, সাইফের বিয়ের সময়। সাইফের বিয়েতে গাড়ি সাজানোর জন্য আসছিলাম আমরা। এই পাশে চলে আসছি পানিসরা বাজারের কাছাকাছি মোটামুটি। এইগুলো কোনো না কোনো ফুল গাছ হবে সামনে, এগুলো সব গোলাপ। এই যে দ্য ক্লাসিক বাজার গদখালি বলতে আমি এইটারেই বুঝি। সূর্যমুখী না জারবেরা? জারবেরা। সূর্যমুখী খুঁজতেছি ভাই, সূর্যমুখী, সূর্যমুখী খুঁজতেছি ভাই। আছে আছে আছে, আয় সেই 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 সেই। কত করে ভাই? সূর্যমুখী লাগবে, যাব যশোর পর্যন্ত যাব, লাগবে বিকালে। সমস্যা নেই, দেন 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 দেন। সারা সকাল খুঁজে খুঁজে ফাইনালি পাওয়া গেছে সূর্যমুখী। এই মোড়ের উপরের এই দোকানটার থেকে ফুল কিনি সাধারণত। বাপরে ভাই ভাই, মিরাক্কেল গার্ডেন। এইগুলো কবে হইলো? এগুলো নিলে তো শুকায় যাবে বিকাল পর্যন্ত। এইগুলা ছিল আগে। পিঙ্ক রোজটা খুব কিউট লাগলো, দেওয়ার মানুষ থাকলে নিতাম। শুধু গোলাপ, হ্যাঁ ব্ল্যাক পেপার, এটা সুন্দর লাগতেছে, কিন্তু এর তো গোলাপগুলো একটু কিরকম যেন কালচে কালচে হয়ে গেছে। কালচে কালচে না, দেখা যাচ্ছে না তো। আচ্ছা আচ্ছা, 3 দিন 4 দিন কিছু হবে না, আমি বলতে পারি। আমি বিয়ে করলাম, আমি রাখিলাম তো, আমি তো জানি। রেবন আছে ওর মধ্যে, একটা রেবন নিয়ে আসে। ভাবি তো না ভাবি ভাবি নাই। হ্যাঁ যশোর
গদখালি আসলে ভাইদের এখান থেকে ফুল কেনা হয় মাস্ট। কত ফুল, একটা স্ন্যাপ নেই। আমরা যখন 4-5 বছর আগে আসতাম, হ্যাঁ, তখন এত ক্রাউড থাকতো না, এত দোকানপাট ছিল না, আর এত এই যে ক্রিঞ্জ জিনিসপত্র ছিল না। তখন জাস্ট একদম র এন্ড রিয়েল গদখালিটার মানে একটা ফিল পাওয়া যেত। জাস্ট ফুলের জন্য আসা হতো, যে এই সব ফুলে ভরা থাকতো। খেতে যাওয়া যাইতো, ক্ষেত ভর্তি ফুল থাকতো, যত দূর চোখ যাবে তত দূর গোলাপ অথবা গাঁদার ক্ষেত থাকতো। আর এখন জায়গায় জায়গায় ক্ষেত ক্লিয়ার করে মানুষ পার্ক বানাচ্ছে। এরা একটা জিনিস ভুলে যায় যে মানুষ এখানে কিন্তু আসে ফুলের জন্যই মেইনলি। এরা ক্ষেত ফেত উজাড় করে পার্ক বানানো শুরু করছে। এই সাইডে আমরা একটু ঢুকবো। ওকে, বাজে 9:49। আমরা এই জায়গায় কঠিন ফটোশুট করছি। এই জায়গা দিয়ে একটা রাস্তা যাচ্ছে, আর আমাদের দুইজনেরই হোগায় একটু চুলকানি শুরু হয়েছে যে রাস্তাটা কই যায় আসলে এটা দেখা দরকার। সুন্দরই লাগতেছে আসলে, পাশে একটা রেল লাইন গেছে, রেল লাইনটাও বেশ পরিপাটি। যতদূর চোখ যায় কেউ নাই কিন্তু, হ্যাঁ, আমরা ছাড়া। এটা তো একটা বন্ধ ফ্যাক্টরি মনে হচ্ছে, তো রাস্তার সামনে নেই, এটা জাস্ট এই ফ্যাক্টরির জন্য একটু চওড়া, ফ্যাক্টরিও বন্ধ। এটা কি টিনের এত লম্বা? আরে পাখি, সরিষা ক্ষেত, বাবু রে, এই যে ফ্যাক্টরি, ফ্যাক্টরি তো বন্ধ। এটাও একটা রহস্য, ট্রাক আসলো কইতে। ট্রাকই তো ছিল নাকি? ট্রাক ছিল তো, ট্রাক ছিল। আমার মনে হচ্ছে সামনে যায় রিউটার নেওয়ারও জায়গা নেই। এই দেখ, এই জায়গায় কই বাদলো হয়ে গেছে। মানুষ গদখালি আসে ফুল দেখে, ফুলের সাথে ছবি তোলে। আমরা ফ্যাক্টরি কেন বন্ধু এই ডিসকাশনে ব্যস্ত। মঞ্জুলিকা তো থাকবে না অ্যাটলিস্ট, এই যে গেট তো খোলা। এটা আর একটা লোক থাকলেও কাজ তো হয় না, এটুকু শিওর। এরকম ফ্যাক্টরিতে অ্যাটলিস্ট কিছু প্রডিউস করা পসিবল না। ও যাই হোক, আরবান এক্সপ্লোরেশন বাদ দিই, রাস্তার শেষ দেখছি মোটামুটি। এবার ভেতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। এখন আবার উঠবো বাজারে, একটু চা পানির বিরতি, তারপরে ব্যাক চলে যাবো এলাকায়। আমার ইশারা দিল কেন বুঝলাম না। দেখছিস তুই এরকম ইশারা দেয় আমারে। গদখালির লোকজন অলরেডি ধন্যবাদ যখন বলেই ফেলছে, এখানে আর বেশিক্ষণ থাকা উচিত না। ধন্যবাদ, আবার আসবেন। সেপ্টেম্বর অন যশোর রোড, অ্যালেন জিন্সবার্গ। কি লেখা নিচে? 1971 সালে সেপ্টেম্বরে যশোর রোডের উদ্বাস্তু শিবিরগুলোতে সফর করেন বিশ্ববিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ। শরণার্থীর দুঃসহ যাত্রা, মানবিক বেদনাবিধুর দৃশ্য গভীরভাবে স্পর্শ করে থাকে। অভিজ্ঞতা থেকে জন্ম নেয় তার কালজয়ী কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড। কবিতাটির কয়েকটা চরণ: মিলিয়ন্স অফ বেবিজ ওয়াচিং দ্য স্কাইজ, bellies swollen with big round eyes on Joshore Road, long bamboo huts, no place to shit but sand channel ruts. Wow, সামনে পুলিশ। ডাউন দাও কন্টেন্ট বেরো যাক, থাম্বনেল বেরো যাক। শেট বাজতেছে যখন 10:09, আমরা বের হয়ে যাচ্ছি গদখালির থেকে। আমার এত সাধের সূর্যমুখীর সব পাতা যাচ্ছে ঝরে। ড্রাইভার থেকে হয়ে গেছি পিলিয়ন, আর এখন বাসটাসে যখন 10:09 বের হয়ে যাচ্ছি গদখালির থেকে হাত ভর্তি ফুল নিয়ে। কিন্তু বিষয় হচ্ছে যে আমার সাধের এই সূর্যমুখীগুলোর পাতা সব যাচ্ছে ঝরে। গদখালির এই এপিসোড বা এই ভিডিও, এই ব্লগ শেষ করে দিই তাহলে এইখানেই। এই রাস্তা দিয়ে তো আসলাম, আবার এই রাস্তা দিয়ে যাব, কি বা দেখাবো, আবার সেম জিনিস বলেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে করে দিবেন লাইক, চ্যানেল আর পেজে নতুন হয়ে থাকলে করে দিবেন সাবস্ক্রাইব আর ফলো, আর হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং, ইউ নো দ্য নেম, জায়েদ স্টোরি। পিস।